আজকে ড্রাই সয়াবিন কষাটা করলাম, তোমরা জানিও কেমন লাগলো। সন্ধেবেলায় ড্রয়িং ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমি একটু বিছানাগুলো গুছিয়ে নিলাম। তারপর একটু প্ল্যান করছিলাম কখন কি কাজ করব। তারপর টাইম হয়ে গেল ডিনারের। তা ভাবলাম ডিনারে কি বানাবো। তা ছেলে বলল যে মা একটু সয়াবিনে কষা করো, একদম ড্রাই। তা দেখলাম ভাতও নেই দুপুরের, ভাতও বসিয়ে দিলাম আর তার সঙ্গে সয়াবিন কষা করব। এই সয়াবিন কষাটা যদি তোমরা ট্রাই করো তাহলে খুব ভালো খেতে হয়, তোমরা একটু ট্রাই করো। আমি এবার একদিকে ভাত চাপিয়ে দিলাম আর একদিকে সয়াবিন সেদ্ধ করতে বসালাম। গরম জল ফুটে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন। ওইটা একটুখানি ফুটলে আমি বন্ধ করে রেখে দেবো। আর এবার কেটে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, যা যা দেবো সেগুলো আমি সব কেটে নিচ্ছি। কড়াইতে আগে সাদা তেল দিয়ে আমি সয়াবিনগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম। তারপর কড়াইতে আবার তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু লাল লাল করে ভাজার জন্য। আর মিক্সিতে বেটে নিলাম আদা, রসুন আর একটু পেঁয়াজও নিয়েছি আর টমেটো। তাই এই টমেটো আর আদা রসুনের পেস্টটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম হলুদ, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, এইসব দিয়ে একটু নুন দিয়ে ভাজতে থাকলাম। যতক্ষণ না দেখব তেল বেরোচ্ছে তার মানে বুঝবো যে কষাটা হয়নি। এবার একটু যখন তেল বেরোবে তখন এর মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম। যেহেতু ড্রাই সয়াবিন কষা তার জন্য একটু কিন্তু মিষ্টি ভাবটাও এর মধ্যে থাকবে। তা ঝাল, মিষ্টি, নোনতা সব মিলিয়ে কিন্তু এই কষাটা হবে। তাহলে দেখো বন্ধুরা, আমার এখন কষা কিন্তু হয়ে গেছে আর সয়াবিনটা একদম রেডি। শেষে একটু গরম মশলা দিয়ে সয়াবিন কষাটা কিন্তু নামিয়ে নেব। আর তোমরা অনেকেই ভাবতে পারো যে ভাত দিয়ে এরকম ড্রাই কে খায়, কিন্তু না বন্ধুরা, আমার ছেলে কিন্তু এরকম শুকনোই ভালোবাসে। ও আবার ঝোল মানে পাতলা ঝোল বা এমনি ঝোল পছন্দ করে না, ও শুকনো দিয়েই ভাত মেখে খাবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো।